স্টুডেন্টস, যদি তোমাদেরকে কোনো সংখ্যাকে 25 দিয়ে ইন্টু করতে হয় বা 125 দিয়ে ইন্টু করতে হয়, তাহলে তোমরা কি করো? জেনারেলি তোমরা এইভাবে বড় বড় করে গুণ করে তারপরে অ্যান্সারটা বের করো, তাই না? তো আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে এরকম বড় বড় গুণ না করে মুখে মুখে 1 বা 2 সেকেন্ডে আমরা অ্যান্সারটা বের করে নিতে পারি। তো দেখো, 1 নম্বরটা আছে 484 ইন্টু 25। আমরা কি করব? 25 দিয়ে যখন কোনো সংখ্যাকে ইন্টু করতে হবে তখন আমরা কি করব? ইন্টু না করে ডিভাইড করব। কি দিয়ে ডিভাইড করব? 4 দিয়ে ডিভাইড করব। দেখো, এটাকে 4 দিয়ে ডিভাইড করছি। 4 1 যা 4, 4 2 যা 8, 4 1 যা 4। সাথে কি করতে হবে? এটার ডান দিকে দুটো জিরো বসাতে হবে। দেখো, সেম অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। কত সময় লেগেছে? 1 বা 2 সেকেন্ড। নেক্সট 644 ইন্টু 25। এই ক্ষেত্রে আমরা সেম করব, যেহেতু 25 দিয়ে ইন্টু করছি, তো এটাকে কি করতে হবে? 4 দিয়ে ডিভাইড করতে হবে। 4 1 যা 4, 2 রইল 24, তাহলে 4 6 যা 24। নেক্সট 4 1 যা 4, রাইট সাইডে দুটো জিরো। তো আমাদের অ্যান্সারটা হয়ে গেল। দেখো, সেম অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। এবার আমরা দেখব কোন সংখ্যাকে যদি 125 দ্বারা গুণ করতে হয়। দেখো, 125 দিয়ে যখন আমরা সংখ্যাটাকে গুণ করব তখন আমরা কি করব? এখানে যেমন 4 দিয়ে ডিভাইড করেছিলাম, এখানে কিন্তু 8 দিয়ে আমরা ডিভাইড করব। ডিভাইড করে তার ডান দিকে তিনটা জিরো বসাবো। দেখো, 8 দিয়ে ডিভাইড করলে 8 3 যা 24। নেক্সট 8 1 যা 8, তার রাইট সাইডে তিনটা জিরো বসাতে হবে। হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো, অ্যান্সারটা মিলিয়ে সেম আছে। নেক্সট আরেকটা একই ধরনের অঙ্ক, 125 দিয়ে 896 কে ইন্টু করছি। তো আমরা কি করব? 8 দিয়ে ডিভাইড করব। 8 1 যা 8, নেক্সট 8 1 যা 8, 1 রইল 16, তাহলে 8 2 যা 16, রাইট সাইডে তিনটা জিরো। এবার দেখো অ্যান্সারটা মিলিয়ে, এই দেখো সেম অ্যান্সারটা এসে গেছে। তো আমরা এইভাবে অতি কম সময়ে ইন্টুগুলি যদি করার টেকনিকগুলি আমরা জেনে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এক্সামে খুব সুবিধা হবে।